আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ, লাফিয়ে লাফিয়ে হবে। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা, সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না, তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। ঘরে বসে উত্তরবঙ্গকেই আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা চায়। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করি। আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব। এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে, চাকরি করবে, ব্যবসা করবে ইনশাআল্লাহ। আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই। এটা সম্ভব। এখানে বাংলাদেশের শস্যের 3 ভাগের 1 ভাগ। সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান চাল সরবরাহ করে, গম সরবরাহ করে, ভুট্টা সরবরাহ করে, আম জাম সরবরাহ করে, লিচু সরবরাহ করে, পেয়ারা কুল সরবরাহ করে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভান্ডার। কিন্তু আফসোস, কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না। পণ্যের মূল্য কেন পায় না জানেন? 2টা কারণে পায় না। একটা হচ্ছে মধ্য স্বত্বভোগীরা এসে এখানে কামড় দেয়, আর একটা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে তোলে। এই 2 কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা, সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না, তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? এই অবস্থা যদি তৈরি হয়, রাজধানীর দিকে প্রাণপণে ছুটতে হবে না ইনশাআল্লাহ। স্বাস্থ্য সেবার জন্য ছুটেন। আমাদের অঙ্গীকার হচ্ছে এখন 33টা জেলায় মেডিকেল কলেজ আছে, 64টা জেলার মধ্যে 31টা বাকি আছে। আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে পান, আপনি ঢাকায় যাবেন কেন? শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এসে এখানে থাকবে কিনা? থাকবে। যখন সে দেখবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে, গড়ে উঠেছে, তার সন্তানের শিক্ষা দীক্ষায় কোনো সমস্যা হবে না, তখন সেও সানন্দে এখানে থাকবে। 2টি কারণে। একটি হলো জীবন এখানে সহজ, পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সবকিছু পাবে। সবচেয়ে বড় কথা হলো শহরের একটা কবিতা আছে, ইট পাথরের বাড়ি হেতা ইট পাথরের ঘর, কেহ নহে কারো হেতা সবাই সে তাপ। এ হচ্ছে জড় সভ্যতার কবিতা। আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ খোলা, মানুষ সম্মান করে, ভালোবাসে, মর্যাদা দেয়, যেটা শহরে পাওয়া যায় না। মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ।
আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে, কোনো ব্যবধান থাকবে না। আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না। আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব। উর্বর হবে আমাদের জনশক্তি, উর্বর হবে আমাদের মাটি।